এই জন্য তোমার রব বুকে কি করে না আল্লাহ কবুল করবে না আমিন। এবার লক্ষ্য করেন রানী বিলকিস বলতেছে আগে পরীক্ষা করতে হবে সে নবী নাকি সমাজের বাদশা। সুবহানাল্লাহ। যদি বাদশা হয় তাহলে যুদ্ধ করব, কারণ বাদশা হইলে আমাদের সাথে যুদ্ধের ময়দানে টিকতে পারবে না। আর যদি আল্লাহর পয়গম্বর হয় তাহলে কখনো আমরা যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারবো না, কারণ আল্লাহর পয়গম্বরদের সঙ্গে একজন আছেন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ। কি সুন্দর টেকনিক। এখন উনি যে নবী না বাদশা চিনবে কিভাবে? পরীক্ষা চালাইছে। সুবহানাল্লাহ। উনি নবী নাকি বাদশা এটা কিভাবে চিনবে? কিতাবের মধ্যে এসেছে 500 মহিলাদেরকে পুরুষের পোশাক পরিধান করাইছেন, 500 নারীদেরকে পুরুষের ড্রেস পরাইবে, আর 500 পুরুষদেরকে মহিলাদের লেবাস শাড়ি পোশাক পরাইবে। বর্তমান সমাজের মধ্যে আমার যুবক ভাইরা, আমার কলিজার যুবক ভাইরা মহিলাদের লেবাস ধরতেছে, আর কিছু নারীরা পুরুষের লেবাস ধরতেছে। আছে না নাই? কইতে গেলে ঝামেলা। ইন দি মিন টাইমে লক্ষ্য করে দেখুন 500 নারীদেরকে পুরুষের পোশাক পরিধান করাইয়া পাঠাইবে সুলাইমানের দরবারে। যদি পুরুষকে নারীকে পরিচয় করাইতে পারে তাইলে বুঝবে উনি আল্লাহর পয়গম্বর, আর যদি চিনতে না পারে তাইলে বুঝবে বাদশা। বাদশা বলে পরের দিন থেকে এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবে, যুদ্ধ করবে, তারপরেও তারে মাফ করা যাবে না। আর যদি পয়গম্বর হয় তাহলে আমরা মাফও চাই, দোয়াও চাই, উনার কাছে গিয়ে আমরা সিলিন্ডার করে নিব। এক নাম্বার কি করছে? পুরুষের কাপড় পরাইছে মহিলাদেরকে, মহিলাদের কাপড় পুরুষদেরকে। সুবহানাল্লাহ। অল্প স্বর্ণ দিছে হাদিয়া। যদি অল্প স্বর্ণ দিছে বুঝছে না উপহার, তো স্বর্ণ যদি নেয় উনি লোভে পইরা তাহলে বুঝবে বাদশা, আর যদি না নেয় আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার ঘটনা বুঝেন, ডিবি বুঝেন আপনারা? ডিবি দেয়া দিবে, ডিবিটা যদি এই ঘটনা যদি করতে পারে তাহলে বুঝবে আল্লাহর পয়গম্বর, আর যদি না করতে পারে তাহলে বুঝবে কি? বাদশা। আর বাদশা হইলে যুদ্ধ রেডি। আর যদি নবী হয় মাফ চায়, দোয়া চায়। সুবহানাল্লাহ। সব কিছু একজন শুনতেছে, জানেন দেখে আল্লাহ হুদহুদ পাখি গোয়েন্দা। সুবহানাল্লাহ। হুদহুদ পাখিরা তো বলছেন তুমি আইছো না, সব শুনবা আগে। সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। কি সুন্দর ঘটনা তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে ঘটনাটা। হুদহুদ পাখি কয় আমার বাদশার বিরুদ্ধে তো ষড়যন্ত্র, সব কইয়া দিব। ওরা প্রস্তুত হইয়া বাইর হইতে না হইতে হুদহুদ পাখি সামন দিকে বাইর হয়ে যাইছে। আয়েশা বলতেছে হুজুর, সুলাইমান পয়গম্বর বলেন কি তুমি নিয়ে আসছো? বলতেছে হুজুর আমি যা শুনছি আপনি অবাক হয়ে যাবেন। কি? ওরা আপনার জন্য অল্প স্বর্ণ আনতেছে, একটা ডিবি আনতেছে, 500 নারী পুরুষের পোশাক পরছে, 500 পুরুষ নারীর পোশাক পরছে। আপনি যদি চিনতে পারেন আল্লাহর পয়গম্বর, আর যদি না চিনেন আপনি বাদশা। বাদশা হলে যুদ্ধ করবে, পয়গম্বর হলে আপনার কাছে মাফ চায়, দোয়াও চায়। ইতিহাসটা কেন ধরলাম? চাইছিলাম বলতে এইসব ফিলিস্তিনের দিকে ঢুকবে, কিন্তু কি করবে? সকল জায়গায় ব্যথা ওষুধ দিবেন কোন জায়গায়? কথা বলেন। মুসলমানেরা চতুর্দিকে দিকে মার খাইতেছে, বলতে গেলে মুসলমান আবার দোষী বানাইতেছে।
একদিন বিজয় আসবে, বলতে তো পারি না, একদিন বিজয় আসবে, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমার রাসূলের বিরুদ্ধে, কলিজার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গারের বাচ্চা কথা বলে, আল্লাহর কসম ওই কুলাঙ্গারকে জমিনে কাটতে, জমিনে একটা মিনিট টিকাইয়া রাখবো না। কথা বলেন ঠিক কি না? যদি তারে হত্যা, রাসূলের শত্রুরে হত্যা করার পরে দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরেও রাসূলের দুশমনরে আল্লাহর জমিনে একটা মিনিট আমরা বাস্তবায়ন করতে দিব না। কথা বলেন ঠিক কি না? রাজি আছেন তো আপনারা? এটা হচ্ছে ইমানের খোরাক। রাসূলের বিরুদ্ধে কথা বলবা, ইমানদাররা কখনো ছাড় দিবে না। কথা বলেন এবার বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে হুদহুদ পাখিটি এই নিউজ যখন দিতে লাগলো, আল্লাহর পয়গম্বর বলেন, জিন জাতিরা, জিন চিনেন আপনারা? দেখছেন আপনারা? দেখছে কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বরের ডান পাশে অসংখ্য জাবুর কিতাবের আলেম ছিল, সুবহানাল্লাহ, বাম পাশে অসংখ্য জিন জাতিরা বসা থাকতো। জিন জাতিদেরকে ডাক দিলেন, রে জিন জাতিরা, তোমরা কোথায় আছো? হুজুর, আমরা উপস্থিত হয়ে গেছি, আদেশ করেন কি করতে হবে। সুবহানাল্লাহ। বলতেছেন, স্কোর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করো। 18 মাইল বুঝেননি? 18 মাইল স্কোর, 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করো। জিন জাতিদের তো পাওয়ার, ওরা মিনিটের ভিতরে হাজার হাজার মাইল জায়গা অতিক্রম করতে পারে, মিনিটের ভিতরে পাহাড় তছনছ করে দিতে পারে। জিন জাতিদের সম্পর্কে এসেছে, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, জিন জাতিদেরকে আমি আল্লাহ আগুনের শিখাখণ্ড থেকে বানাইছি। এদের তো শক্তি, এদের তো ক্ষমতা আমি আল্লাহ দিয়া রাখছি। এবারে লক্ষ্য করেন গো, ওই জিন জাতিদেরকে আদেশ করলেন, 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করো। যখন কথা বলছেন, কয়েক মিনিটের ভিতরে 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করে দিল। আল্লাহর পয়গম্বরদের কেমন হিকমত দেখেন। এইদিকে সূরা রানী বিলকিসের সাহাবা শহর থেকে মানুষেরা, লোকেরা আসতেছে, আর যে রাস্তা দিয়ে আসবে এই রাস্তা দিয়ে কিন্তু স্বর্ণের মাঠ। এখন জিন জাতিরা বলতেছে, হুজুর, আমরা তো এই মাঠ তৈরি করে ফেলেছি, কি করবো এখন? তোমাদের কাছে আর কোনো কিছু না। এই তোমরা যারা আছো মানব জাতি, মানবদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, এই মাঠের মধ্যে গরু ছাগল আইনা বাঁধবে। কি বাঁধ দিবে? কিসের মাঠের মধ্যে? স্বর্ণের মাঠের মধ্যে। কেমন মাঠ, কেমন টেকনিকে মাঠ দেখায়, দেখছেন নি? এখন লক্ষ্য করেন, বাদে দিমু সুলাইমান পয়গম্বরের দরবারের মধ্যে ওই যে তারা আসতেছে, পুরুষেরা মহিলার লেবাস পরা ঘুমটা গামটা দিয়া, বুঝছেন না? তারাও আইসা মাঠের মধ্যে উঠছে। আর যারা মহিলারা প্যান্ট শার্ট পরাইছিল তারা উঠছে মাঠের মধ্যে। একজন আরেকজনের বলতেছে, ভাই, এই মাঠটার মধ্যে যে উঠলাম, এটা তো স্বর্ণের মাঠ লাগে। স্বর্ণের মাঠ লাগতেছে, স্বর্ণের মাঠ লাগে কি বলস বেটা? এটা তো স্বর্ণের মাঠ। সুবহানাল্লাহ বলে। স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, তারে আমরা এসেছি অল্প স্বর্ণ হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
বাদশা হুজুর বলেছিলেন বেশি লাফাইতাম না, যদি লাফাইতাম তাইলে আমরা মাইর খাইয়া সোজা হয়ে যাইতাম। এখন এরা একটা দরদ কইছে, সাবধান দেখি শোনো ভাই করিস না, শোনো ভাই করিস না। আর বেটার এলাকার মধ্যে স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, আর তারে আনছি অল্প স্বর্ণ আমরা কি করার জন্য, দেওয়ার জন্য হাতিয়া। সাবধান বাইর করিস না। আচ্ছা, এরপরে সামনের মধ্যে আইসা সুলাইমান পয়গম্বরের দরবারে ঢুকলো রে, আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে, রে যুবকেরা, তোমরা যারা পুরুষের পুরুষ হইয়া নারীর পোশাক পরিধান করেছ, মেহেরবানি করে তোমরা পুরুষের জায়গায় চলে যাও। আর যারা নারী হইয়া পুরুষের কাপড় পরিধান করেছ রে, তোমরা মেহেরবানি করে মহিলাদের স্থানে চলে যাও। আমরা বাসায় যে বলছিল ঠিক সামনে বানাইবো, বাদ্যা দিব। 3 নাম্বার হলো স্বর্ণের ডিবি। একটা ডিবি যে আনছিল, কঠোরা যদি খুলতে পারে বাদশা তাহলে বুঝবে, যদি না খুলতে পারে বুঝবে বাদশা, আর যদি খুলতে পারে তাহলে বুঝবে উনি আল্লাহর পয়গম্বর। ইন দি মিন টাইমে বলছেন আর কি আছে, বলছে আর কোন কিছু আমাদের কাছে নাই, যা বুঝার বুঝে গেছি আমরা, সবকিছু বাউ কইরা আসতে হবে সিলিন্ডার হওয়ার জন্য। হয় না, সামনে বাইরে করো। বিবিটা যখন বাইরে করলো, ইন দি মিন টাইমে এক ধরনের পোকা আছে, ওই পোকাই ডাক দিয়ে বলতেছে, ওই পোকা ছিলেন ফল ফুলের ভিতরে থাকে, ওই পোকা ইচ্ছা বলতেছে, বাদশা হুজুর আমাদেরকে আদেশ করুন, আপনি কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আমরা এই জীবিকা করব, তবে আমাদের জন্য একটা দোয়া করে দিবেন, আমাদের বংশ বিরক্ত যত আওলাদ আসে কিয়ামত পর্যন্ত যেন তাদের খাবার ফল ফ্রুটের ভিতরে সুস্বাদু, ফল ফ্রুটের ভিতরে খাবার হয়ে যায়। তাই বুঝি ওদের জন্য দোয়া করে দিলাম। বাজার থেকে এত সুন্দর আমার ছেলে হুজুরে দেখা যায় মাইস্ক্যান দিয়ে ভিতরে দিয়ে ঢুকে দিয়ে দিয়েছে। ঢুকলো কেমনে? কোনো গেট নাই, কোনো দরজা নাই। ওইটা সুলাইমান পয়গম্বরের দোয়ার হাকিকত পাইয়া গেছে। সুবহানাল্লাহ না। এখন পালা হইছে কি জানেন? রানী বিলকিসে গিয়ে ওরা বলবে যে বাদশা হুজুর যদি জানে বাঁচতে চান তাহলে সুলাইমান পয়গম্বরের দরবারে আইসা ইসলাম ধর্ম গ্রহণ। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, আমরা পাইবো হাতে দিব নাকি? জি না। ওই তো বার হইছে। গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে রানী বিলকিসের কাছে ওরা যাইতাছে, হুজুর সালে বাঁচতে যদি চান গো তাহলে আয়েশা সুলাইমান পয়গম্বরের কাছে আপনি সারেন্ডার হয়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। আর যদি না আসেন গো আপনার উপায় নাই। এইদিকে যখন সুলাইমানের দরবার থেকে লোকেরা রানী বিলকিসের কাছে যাবে, ইন দি মিন টাইমে আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন, এই দরবারি লোকেরা, তোমাদের মধ্যে কে আছো এমন একজন আমার এই সিংহাসনে রাজ্যের মধ্যে তোমরা একটা কাজ করো, রানী বিলকিস আসতে হবে, আয়েশা সে কোথায় বসবে রে? আমি তো তারে আমার সিটের মধ্যে বসতে দিব না। একটা রাজা হইয়া আরেকটা রাজার স্থানে বসবে না, তার সিংহাসনে বসতে হবে। কে আসরে ওই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারের মধ্যে সামনে আইনা দিতে পারবা? বলা ইকরির, একটা ইকরির নামক জিন আছে,
ক্ষমতাশালী, বুঝছেন না? সে দাঁড়াইয়া কয়, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসনটা সাবা শহর থেকে শূন্যে উড়াল দিয়ে আপনার দরবারে সামনে না দিতে পারবো। সময় কতটুকু? উনি বলতেছে আপনার মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত আগে গাইনা দিব। সুবহানাল্লাহ না? সুলাইমান পয়গম্বর বলতেছেন না, হবে না, কারণ উনি আইসা বসবে কোথায়? মিটিং এর সময় কতটুকু? মনে করেন 10টা থেকে 2টা কিংবা 3টা 4টা। মানে এত সময়ে হবে না, আরো অল্প সময়ে কে পারবে? জিন জাতি ফেল। সুবহানাল্লাহ না? বলতেছেন আরো অল্প সময়ের ভিতরে কে আইনা দিতে পারবে? একজন যুবক দাঁড়াইয়া কয়, বাদশা হুজুর আমি এর চাইতে অল্প সময়ের ভিতরে রানী বিলকিসের 2 থেকে 2.5 মাসের দূরত্ব রাস্তা, এত দূর থেকে আপনার সামনে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমি আইনা দিতে পারবো। জিন জাতিদের চোখ বড় বড় হয়ে গেছে, কি রে আদম সন্তানেরা এত শক্তি কোথা থেকে পেল? সুবহানাল্লাহ না? এই যুবকটাকে সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই ছিল। সেই যুবকটা জাবর কিতাবের আলেম ছিল, জাবর কিতাব তেলাওয়াত করত। বলেন তো যেই জাবর কিতাব তেলাওয়াত কইরা এত দূরত্ব রাস্তা অতিক্রম করে এত বিশাল সিংহাসনটারে অল্প সময়ের ভিতরে আইনা দিতে পারে, সে আল্লাহর কোরআন, ইনজিল, তাওরাত, জাবর কিতাবের চাইতে শ্রেষ্ঠ। যারা ওই কোরআনের হাফেজ হইরে, ওই কোরআনের আলেম হইরে, যার সিনার ভিতরে কোরআন ঢুকতে পারছে, ওই সিনার দাম আমার আল্লাহ কতটুকু বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন সুলাইমান পয়গম্বর বলতেছেন, সময় তুমি কতটুকু? ওই চোখের পলক পালাইয়া উঠাইতে যত সময়, মাত্র যত সময় লাগে তত সময়ের ভিতরে ওই সিংহাসনটা আইনা দিবে। কি সাধারণ কথা? সাধারণ কথা। এদিকে যাইও একটু আলোচনা সামনে বাড়াইবো। আগে দেখবে এটা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা কথা আগে দিয়ে গান দুরূদ তো কথা আগে দিয়ে গান দুরূদ পড়ে পড়ে দুরূদ আগে দিয়ে কথা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ কটা জায়গায় বলেন একটু আগে আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া জালিল ইয়া বুরহান ইয়া হাম্মাম ইয়া মান্নান আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট বেশি দিতেছি আপনাদেরকে না, মনে দূর থেকে তো গাড়ি চালিয়ে ঘুরছে, একটু ঠান্ডা একটু সমস্যা হইতেছে। আপনারা তো আমার কথা কষ্ট পেতেছেন। আমাদের একে আমরা হয়তো ঘনিষ্ঠ কেউ না, কিন্তু একে অপরের সঙ্গে ঈমানের সম্পর্ক যেটা, এটা আত্মার সাথে আত্মা। কথা বলেন, একে অপরের আত্মার সাথে আত্মীয় সম্পর্ক যেটা ঈমানের সম্পর্ক। কথা বলতে হবে ঠিক কিনা? এখন বলেন তো
আল্লাহর পয়গম্বর যারা ছিলেন এবং আপনি আমার নবীজি সহ নামাজ পড়ছেননি নামাজ? আরে কথা বলেন, নামাজ পড়ছেন না? উলিয়া উলিয়া নামাজ পড়ছেন না ছাড়ছেন? নামাজ পড়েন কি পড়েন নাই? ঘটনা বলবো এটা। সিংহাসন রানী বিলকিসের কিভাবে উড়াইয়া আনছেন বলবো, শুনবেন? শুনতে না তুলেন। তুষে মারছে না, তুষে মারছে। পাগলা কিতা মিটা বুঝে না, পাগলা রেজিলাফি দিও না। আপনার বুঝছে না, মাঝে মাঝে বলতে হয়, কেন এদিক সেদিক হয়ে যায় তো। এখন বলেন নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়বো আপনারা? এখন আমার রাসূল বলেন, শুনেন, সব ক্ষেত্রে কাজ করে যাবে। তিনটা সাবজেক্ট দিয়েছে, বাপ রে বাপ, হুজুর এর ভিতরে তিন নামাজের সাবজেক্ট দিছে, উলিয়া উলিয়ার ইতিহাস সাবজেক্ট দিলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, এটা তো ঈমানি দায়িত্ব, ঠিক কি না? কথা বলেন। গরমটা কেন? ইমানদারেরা আওয়াজই সবচেয়ে বড়। কথা বলে ইমানদারেরা এক পথে যখন যতটা দিচ্ছে, কাফেররা এর চেয়ে ভয় পেয়ে দূরে গেছে। আল্লাহ রাসূল এক পর্যায়ে বলেছেন, তোমরা মিসওয়াক করে খেজুরের ডাল দিয়া। কাফেররা এসে দেখতেছে কি জানেননি? বাপ রে, যে পর্যায়ে মুহাম্মদের অনুসারীরা খেজুরটা দাঁত বসাইতেছে, আমরা সবাই খাই দিব। এরা যুদ্ধের মাঠ থেকে আউট। বাবা আমি তোমার সাথে নাই, সুবহানাল্লাহ বলবেন না? আরো একটা টেকনিক বলবো আপনাদেরকে। ঘটনা বলবো, ঘটনা বলে কেন মনে রাখতে পারবেন তো? সিংহাসন কিভাবে আনো সমাধান দিন। রোম, ইতালি, পারস্য থেকে 40 জন সদস্য বিশিষ্ট টিম আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকা দেখার জন্য। কিভাবে মুহাম্মদ এত সুন্দর করে এলাকাটাকে চালায়। ওরা হলো অন্য ধর্মের আর কি, বুঝছেন না? ওরা আসতেছে কিভাবে দেখা যায়। কি রে ও সাসা সাসা বলো, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। বলতেছিলাম আল্লাহর পয়গম্বরের এলাকার মধ্যে আসার জন্য রে ইতালি, রোম, পারস্য থেকে 40 জন সদস্য টিম আসছে। শিক্ষিত মানুষগুলা, ভিআইপি পার্সন মানুষগুলা আসতেছে। মুহাম্মদের এলাকার মধ্যে কোনো জেলখানা নাই। কিভাবে রে এলাকাটা পরিচালনা করে দেখতে হবে। আল্লাহর নবীর কান মুবারকে এই কথাটা পৌঁছে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইতালি থেকে 40 জন মানুষ, শিক্ষিত মানুষগুলা, ভিআইপি মানুষগুলা আপনাকে দেখার জন্য, এলাকাটারে দেখার জন্য আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কোথায় আমরা বসতে দিব? আল্লাহর নবী বলেন, সাহাবীরা কোথায় বসতে দিতে চাও? খেজুরের চাটাই বিছাই করে দাও। নবী গো, তারা মাইন্ড করতে পারে। আল্লাহর নবী বলেন, তাদেরকে কোথায় বসতে দিবা? নবীর আদর্শ কেমন রে একটু লক্ষ্য করে দেখো। আল্লাহর নবী বললেন, তাহলে কি করবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলে দেন কি করবেন? আল্লাহর নবী বলেন, মসজিদে নববীর দরজাটা খুলে দাও। দেখেন
মধ্যে কিভাবে আল্লাহ রাসূল রাতের কুফারদের সঙ্গে কি করছেন, মানে টেকনিকে কি করছেন দেখেন। আল্লাহর নবীর সামনে যখন আসতেছে কেউ করে তাকাইয়া দেখে তারা গরিব মানুষ, ইতালি থেকে ইউরোপ কান্ট্রি থেকে আসছে, তারা মক্কা মদিনা নগরীর মধ্যে আসার পরে যখন মসজিদে নববীর দরজা খুলে দেওয়া হয়েছে রে, ওরা যখন মসজিদে নববীর দরজার মধ্যে ভিতরের মধ্যে প্রবেশ করে ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া তাকাইয়া দেখে যে জাতি ভাইরা রে, তারা যে আমাদেরকে বসতে দিয়েছে নিশ্চয়ই তাদের সম্মানিত স্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, যেই মসজিদের মধ্যে শ্রেষ্ঠ ঘরের মধ্যে আমাদেরকে বসতে দিয়েছে। আমরা তো আমাদের শ্রেষ্ঠ ঘরের মধ্যে তাদেরকে ঢুকতে দিতাম না। তাদের কত বড় বিশাল মনের অধিকারী, কত ভালো মানুষ, তারা আমাদেরকে এদের সম্মানিত স্থানের মধ্যে, পবিত্র স্থানের মধ্যে ঢুকতে দিয়েছে, বসতে দিয়েছে। নিঃসন্দেহ তারা পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে তারা ভালো মানুষ। আরেকজন এটা বলতেছে বাইরে, এই মানুষদের কাছ থেকে আমরা কখনো খালি ফিরত যাব না। আমাদের অন্য ধর্ম ত্যাগ করলাম, এখন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা আমরা ঈমানের কালিমা গ্রহণ করে নিলাম। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ঠিক না। ওরা কি হয়ে গেছে? মুসলমান। সুবহানাল্লাহ, যুদ্ধ করতেছে, যুদ্ধ লাগছে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত সুন্দর একটা ফয়সালার টেকনিক বুদ্ধি বাহির করলেন, ওরা সবাই স্বীকারোক্তি হয়ে মুসলমান হয়ে গেছে। এখন বলেন আমার রাসূল আমি কষ্টই ভুগি নামাজের ভিতরে, নামাজের সাবজেক্ট আস্তে আস্তে ঢুকতেছি। কোথায় জানি ছিলাম মনে আছে? কোথায়? সিংহাসন। শুনলেন আপনারা? কষ্ট হইতেছে? কার কার কষ্ট হয় না? হাত তুলুন তো দেখি। কার কার কষ্ট হয় না? এখন বুঝতেছে কার কার প্রথমবার কেস খাইছে। একটা ঘটনা বলবো ঘটনা শুনেন। বেচারা শ্বশুর শাশুড়ি অসুস্থ, বুঝছেন না? এলাকার দামান আর কি, দামান নিয়ে পড়ে বলেন এলাকার দামান, শাশুড়ি অসুস্থ, ডাক্তারের কাছে কয়েকদিন দৌড়াদৌড়ি করছে, আল্লাহ বান্দির আল্লাহ নিয়ে গেছে। দামান মানুষ কয়েকদিন দৌড়াদৌড়ি করার কারণে রাতে তো ঘুম নাই, ও ঘুমা হইয়া সকাল পর্যন্ত এমন ঘুম দিছে, জানাজার টাইম এদিকে 10টার সময় ওই ডাক দেয়, কেউ জানাজা দিচ্ছেন না। এখন ডাকতে ডাকতে বেচারা কয়েকদিন না ঘুমাইয়া ইস্তার মধ্যে পড়ছে, আর কি এদিকে খেয়াল আছে। বউয়ের ডাকতে ডাকতে যখন উঠে না, বউয়ের আগে শুনে বলতেছে, কি ও আপনি আমার করে কিতা হইছো, আপনি আমার করে কিতা হইছো। বউর করে কি জামাই ও জামাই উঠে কিতা বুঝা না, যা হওয়ার কইয়া নিছে বন্ধু। এখন বেচারা জীবনে নামাজ পড়ছে না, কোরআনের মধ্যে এসেছে এটা বলবো। এখন শুনেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কি, শুনেন এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। সে বেচারা জানাজার নামাজ ঘুমের চৌকে উঙ্গাই গেছে জানাজার মাঠে গিয়া ইমাম সাহেব আল্লাহু আকবার, এ বেচারা আল্লাহু আকবার কইছে। ইমাম সাহেব আবার সাত তাকবীর না জানাজার নামাজ কয় তাকবীরে? আমরা লেখার মধ্যে সাত তাকবীর পুরো পুরো এখানে কয় তাকবীরে? সাত তাকবীর না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এখন বেচারা কি করে জানেন নি? ইমাম সাহেব বলে হাত তুলে আল্লাহু আকবার বলার পরে আল্লাহু আকবার বলতেছে, এবার বার হাত তুলে কি করে বারবার হাত তুলতেছে। ওর পাশে আছে মুরব্বি, যে আলেম ওলামা বসে আছেন না, তো আমি যদি বারবার হাত তুলি, মুরব্বি সাহেব বলতেছেন, কেউ মুসলমানের দোয়া জানাজার নামাজ করি
এ নিয়ত করছে আজকাল ভর্তিকার উপর দিকে আবদা দিত না, হাত তুলতাম না। কিছুদিন পরে আইসে ঈদের নামাজ, ঈদের নামাজ বুঝলি কয় তাকবীরে, 6 তাকবীরে, কয় তাকবীরে, কয় তাকবীর। এখন দেখে দেখি কি আলামতটা করে নিয়ত করছে জানাজা নামাজ পেয়েছে তোমার পরে আর হাত আলগি করে আল্লাহু আকবার কইয়া ঈদের নামাজ হাত জানাজা নামাজে কি হাত মারবা খুলে এ ওয়াদা করছে কই জীবন চাইবো হাত আলগি দিতাম না। কোন বেচারা মুসলমানের গুলা জানাজা ঈদের নামাজে গেছে বছরে 2টা ঈদ পায়, ঈদের নামাজে গিয়া মজা আল্লাহু আকবার মানে জীবনে নামাজ পড়ে নাই, এখন ভাই না নামাজ পড়ে হাত মারতাম না। সালাম ফিরানোর পরে কয়েকজনে ভাই কিতাবিয়া দেখছো না ইমাম সাহেব তোমার পাশের লোকে কিভাবে হাত আলগি দিছে, সাবধান মিয়া বুঝো না এই হাত তোলার কারণে শ্বশুর বাড়ি এলাকার মধ্যে বিদ্যুৎ হয়েছি, নিয়োগ করছি জীবন যাইব হাত মারতাম না। দুই রকম কি আপনারা আমার আপনারা শুনেছে মসজিদে আজান দেওয়ার পরে না বলা যাইতো না ফ্যান্ড সমস্যা তো কইদিন আগে হুজুর একটা ভাইজান যেখানে আমি কি করে ভাই ফিফারা ফ্যান্ড জোর লেখিয়া হুজুর জানেন না এই পারাফ্যান আপনি তো জানেন না মৌলবী মানুষ আমার পাশে আসতে কইছে আমাদের দেশে যে ইয়ানা কি আছে না ইয়ানা বাস দেখছেন নি না বাসের মধ্যে উঠছে বাসের পাশের সিটে বসে আমার তো ফারা এইদিকে ফারা ওইদিকে ফারা আমি বলতেছি ভাইরে আমার যদি ক্ষমতা থাকতো তাইলে তো বিশ্ববিখ্যাত একটা গরিবের সার্টিফিকেট দিলাম আমার তো ক্ষমতা নাই। এদিকে তেলবে গুলো জ্বলে উঠছে হুজুর জানেন না এই পেন্টের দাম 550 টাকা। তখন এই হুজুরে যদি আমি ফারা একটা পাঞ্জাবি দেই হুজুরে নিবেন দেখাইতে নেবেন নি মাপটা দিল নিতাম না মিয়া নিবেন নি পারাফেন কিনতে নি আসেনি এলাকা পারাফেন কিনতে আসেনি কেন আছে বুঝতাম না। এখন সে বলতেছে হুজুর এই ফ্যান্টের নাম পাঠটা অনেকদিন আগে ওই ফ্যান্টের নাম ধরে তেরে নাম না সেরে নাম কি নাম তেরে নাম তো বললাম ও তেরে নাম দিয়ে শুরু করছো আর 14 ফেব্রুয়ারি দিয়ে উদ্বোধন করবে কথা বলেন। এখন হেতেরে যদি নামাজের কথা পাওয়া হয় হুজুর আজকে তো শরীরটা ভালো না ফ্যান্ড এমন বাটে করছে অকুটুক করছে বুঝছো না 4 কোটা না 3 কোটা দিলাম না কোন 3 কোটার আবার কি নাম দেই 4 কোটা হয় না মানে তো না বলতে পারে না একটা উজবাব করছে বুঝছেন না। এখন যখন বললাম আচ্ছা আমার একটা লুঙ্গি দিব না তোমারে হুজুর আমার তো শরীর খারাপ নাউজুবিল্লাহ বলতেন না আমার রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ একজন ইমানদার এবং কুফারের মধ্যে পার্থক্য কি নারে তাকবীর